গাহি সেই নবীর গুণগান। কুল কায়নাতকে যিনি সৃষ্টি করেছেন জিনার হুকুমে, গাছের পাতা লড়ে জিনার হুকুমে, বাতাস চলে জিনার হুকুমে, বৃষ্টি হয় যে আল্লাহ তাবারাক ওয়া তাআলার হুকুমে কুল কায়নাত কায়েম আছেন, জমিন কায়েম আছেন, আসমান কায়েম আছেন। সেই রব্বুল আলামিন যেই ধর্ম পছন্দ করেন সেই ধর্মের নাম হচ্ছে ইসলাম। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে কয়েকটি দুনিয়া পার করিয়েছেন। সর্বপ্রথম আমাদের আত্মাকে রব্বুল আলামিন আত্মার জগতে রেখেছে। আত্মার জগৎ একটি, মায়ের গর্ভের জগৎ আর একটি, দুনিয়ার জগৎ একটি, কবরের জগৎ একটি, হাসরের জগৎ একটি, মুসলমান জান্নাতে যাবে জান্নাতের জগৎ আর একটি। তো কয়েকটি জগৎ আছেন। সর্বপ্রথম দুনিয়া জগৎ হচ্ছেন আত্মার রুহের জগৎ। যেই রুহের জগতে মহান রব্বুল আলামিন আমাদের সকলের আত্মাকে একত্রিত করেছিলেন। হিন্দুর আত্মা হোক, ইহুদির আত্মা হোক, খ্রিস্টানের আত্মা হোক, মানব এক কথা যতই মানব আছেন সমস্ত মানবের আত্মাকে আল্লাহ একত্রিত করে একটি ওয়াদা নিয়েছিলেন। আল্লাহ জিজ্ঞাসা করেছিলেন, আমি কি তোমাদের রব না? তো সবাই এক বাক্যে উত্তর দিয়েছিল, আল্লাহ অবশ্যই তুমি আমাদের রব। আত্মার জগতে সারা পৃথিবীর মানুষের আত্মা আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে এক মেনে, রব মেনে মায়ের গর্ভে এসেছেন, দুনিয়াতে এসেছেন। তাই আমার আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাচ্চা যখন দুনিয়াতে জন্মগ্রহণ করে মুসলমান হয়ে জন্মগ্রহণ করে। সে যার বাড়িতে হোক, ইহুদির বাড়ি হোক, খ্রিস্টানের বাড়ি হোক, হিন্দুর বাড়ি হোক, জৈনর বাড়ি হোক, যেখানে বাচ্চা জন্মগ্রহণ করে ওই বাচ্চা মুসলমান হয়ে জন্মগ্রহণ করে। কারণ আত্মার জগতে আল্লাহকে এক মেনে মায়ের গর্ভে এসেছে, মায়ের গর্ভে থেকে যখন বের হয় তখনও সে আল্লাহকে একই মানে। এই জন্য সবাই দুনিয়াতে এসেছেন মুসলমান হয়ে। আর আল্লাহ পাক বলছেন, তোমরা অতক্ষণ পর্যন্ত মরিও না যতক্ষণ পর্যন্ত না মুসলমান হয়ে যাবে। আল্লাহর পেগাম হচ্ছে, মুসলমান হয়ে গিয়েছো, মুসলমান হয়ে কবরে চলে এসো, মুসলমান হয়ে মরেছো, মুসলমান হয়ে দুনিয়াতে জন্মগ্রহণ করেছো, মুসলমান হয়েই মরো। কারণ আল্লাহ তাবারাক ওয়া তাআলা জান্নাত সৃষ্টি করেছেন একমাত্র মুসলমানের জন্য। আর আল্লাহ পাক আমাদেরকে মুসলমান হয়ে থাকতে বলেছেন, কারণ যেই ব্যক্তি মুসলমান হয়ে থাকবে সেই ব্যক্তি হলো আল্লাহ তাবারাক ওয়া তাআলার পছন্দ ব্যক্তি, ফরমাবরদার ব্যক্তি। যেই ব্যক্তি ইসলাম ধর্মকে ত্যাগ করলো সেই ব্যক্তি আল্লাহ পাকের নাফরমানি করলো, মুরতাদ হল। এই জন্য বাবা, মানুষ যখন দুনিয়াতে জন্মগ্রহণ করে মুসলমান হয়ে জন্মগ্রহণ করে। এখন আপনাকে বলতে চাই, ইসলাম ধর্মের বয়স কত? অনেক লোকের এটা ধারণা যে ইসলাম ধর্মের বয়স হচ্ছে 1450 বছর কমবেশ। যেহেতু ইসলামের প্রফেট, পয়গম্বর, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ, তিনি দুনিয়াতে এসেছেন, জন্মগ্রহণ করেছেন প্রায় 1450 বছর পূর্বে কমবেশ। এই জন্য ইসলামের বয়স হচ্ছে 1450 বছর। এটা কিছু লোক অমুসলিমদের ধারণা, মুসলমানদের নয়। কিন্তু একটা কথা মনে রাখবেন, ইসলামের বয়স 1450 বছর নয়। দুনিয়াতে আল্লাহ তাবারাক ওয়া তাআলা সর্বপ্রথম যেই ব্যক্তিকে পাঠিয়েছিলেন আদম আলাইহিস সালাম। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দুনিয়াতে আল্লাহ তাবারাক ওয়া তাআলা জান্নাতে তাকে রাখলেন, আল্লাহ পাক বললেন, পুরো জান্নাত ঘুরো, ফল ফ্রুট খাও, তবে একটা ফলের নিকটে যাবে না যাকে গেন্দম বলা হয়। হযরতে আদম আলাইহিস সালামকে তিনার স্ত্রী হযরতে হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নিয়ে গিয়ে ফুসলে ফাসলে ফলটা খেয়ে নেয়। আল্লাহ তাবারাক ওয়া তাআলা নারাজ থাকেন।
মহান রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে অবতীর্ণ করলেন। ওই সময়তে শ্রীলঙ্কা, পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তানের অনেকটা অংশ, মায়ানমারের অনেকটা অংশ, নেপাল, এগুলো সব একটাই দেশ ছিল, হিন্দ। ভারত একটাই দেশ ছিল। আদম আলাইহিস সালামকে আল্লাহ অবতীর্ণ করেছেন যেই পাহাড়টা বর্তমানে সারানদ্বীপ, যেই পাহাড়টার নাম শ্রীলঙ্কাতে অবস্থিত রয়েছে, সেই শ্রীলঙ্কার পাহাড়ে আদম আলাইহিস সালাম দুনিয়ার প্রথম মানুষ যিনার কদম জমিনের মাটিতে লেগেছেন, আদম আলাইহিস সালাম তিনিও মুসলমান ছিলেন। তিনিও মুসলমান ছিলেন। সূরা নামালের মধ্যে রয়েছেন হযরতে সুলাইমান আলাইহিস সালাম বিলকিসকে যখন দাওয়াত দিলেন তো তিনিও ইসলামের দাওয়াত দিয়েছিলেন। হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক বলেছেন তিনি না ইহুদি ছিলেন না নাসারা ছিলেন, তিনি ছিলেন মুসলমান। ইউসুফ নবী দোয়া করেছেন, আল্লাহ আমি যখন দুনিয়া থেকে যাব তুমি আমাকে মুসলমান করে দুনিয়া থেকে তোলো। তো কুরআন এবং তার তাফসীর এবং হাদিস এই সমস্ত জিনিস গবেষণা করার পর আকীদার ইমামগণ ফয়সালা করেছেন যে আল্লাহ পাকের প্রত্যেক নবী মুসলমান ছিল। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? আল্লাহ পাকের প্রত্যেক নবী মুসলমান। যদি কোনো ব্যক্তি বলে কুরআন শরীফের মধ্যে, কুরআনুল কারীমের মধ্যে যতগুলো নবীর নাম এসেছেন প্রত্যেকটা নবী ইহুদি ছিল, ওই ব্যক্তি মুসলমান থাকবে না, সঙ্গে সঙ্গে তার ঈমান বেরিয়ে যাবে, কুফরি হবে। কারণ কোন নবী ইহুদি ছিলেন না, প্রত্যেক নবী মুসলমান ছিলেন। এই জন্য ইসলামের বয়স 1450 বছর নয়। ইসলাম হচ্ছে সর্বপ্রথম ধর্ম, সর্বপ্রথম মানব আদম আলাইহিস সালাম যিনাকে আল্লাহ দুনিয়াতে প্রথম পাঠিয়েছিলেন, তিনিও মুসলমান ছিলেন। যে ধর্ম প্রচার করেছিলেন ওই ধর্মের নাম ইসলাম ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। তো 1450 বছর কমবেশ ইসলামের আখেরি নবী, শেষ প্রফেট হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইসলামের শেষ নবী আসা কমবেশ 1450 বছর বয়স হলো। ইসলাম তখন এসেছেন পৃথিবীতে যখন মানুষ এসেছেন। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? আদম আলাইহিস সালাম আসলেন, তারপর যুগ আস্তে আস্তে পৃথিবীর মাটিতে একের পর এক বিভিন্ন ফিরকা তৈরি হলো, ধর্ম তৈরি হলো, মূর্তি পূজা চালু হলো, আপনার গায়ের পূজা চালু হলো, বিভিন্ন রকমের পূজা পাঠ চালু হলো। কিন্তু প্রথম ধর্ম হচ্ছে ইসলাম। তো কোন ব্যক্তি যদি বলতে চায় যে মুসলমান ঘর ওয়াপসি করো, বাড়ি ফিরে এসো, তোমাদের বাপ দাদা হিন্দু ছিল, তাকে বলতে হবে যে সারা পৃথিবীর বাপ আদম আলাইহিস সালাম তিনি মুসলমান ছিল। তো ঘর ওয়াপসি করলে মুসলমান নয়, তোমাকে করতে হবে। কথা বুঝতে পারছেন কি পারেন না বাবা? তো ইসলাম ধর্ম হচ্ছে সবচাইতে পুরাতন ধর্ম। এই জন্য যদি কোনো ব্যক্তি ভুল করে কোনো নবীকে ইহুদি বলে দেয়, সেই ব্যক্তিকে তওবা করতে হবে, কালেমা শরীফ পাঠ করতে হবে, স্ত্রী যদি থাকে নতুন করে আবার বিবাহ করতে হবে। এটা হচ্ছে শরীয়তের মাসলা। কারণ কোরআন পাকে ইব্রাহিম নবীকে মুসলমান বলা হয়েছে, ইউসুফ নবীকে মুসলমান বলা হয়েছে, সুলাইমান নবীকে মুসলমান বলা হয়েছে। তো যদি কোনো ব্যক্তি বলে কোরআন পাকে যত নবী এসেছেন প্রত্যেক নবী ইহুদি, তাহলে তার এই ফতোয়াটা কোরআন পাকের বিপক্ষে হলো। আর কোরআন পাকের বিপক্ষে ফতোয়া মানে কোরআনের বিপক্ষে, আল্লাহর বিপক্ষে ফতোয়া হলো। আর যেই ব্যক্তি কোরআন পাকের বিপক্ষে ফতোয়া দিবে সেই ব্যক্তির ঈমান সঙ্গে সঙ্গে বেরিয়ে যাবে। সে যখন জানতে পারবে আমার ফতোয়াটা কোরআন বিরোধী হয়েছে, সঙ্গে সঙ্গে তওবা করতে হবে, কালেমা পাঠ করতে হবে, নতুন করে আবার বিবাহটাও পড়াইতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের ধর্ম ইসলাম নতুন না পুরাতন বাবা? জোরে বলেন। সবচাইতে পুরাতন হচ্ছে ইসলাম। আর মুসলমান হয়ে এসেছি, মুসলমান হয়ে মরতে হবে। এমন একটি জামানা ছিল এই পৃথিবীর মাটিতে, আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কাতে জন্মগ্রহণ করেছেন, মদিনাতে ইন্তিকাল করেছেন। তো মক্কা থেকে জন্মগ্রহণ করে মদিনাতে ইন্তিকাল করেছেন। আমার আপনার নবী দ্বীন প্রচার করেছেন, কিন্তু সাহাবায়ে কেরাম
কেউ ফারাস গিয়ে, যেই ফারাসের নাম বর্তমানে ইরান, কেউ রোম দেশ গিয়ে, কেউ আপনার তুর্কিস্তান গিয়ে, বিভিন্ন দেশে গিয়ে তিনারা ইসলাম প্রচার করেছেন। তেমন ভাবে আমাদের ভারতের মাটিতেও কিছু সাহাবা এসেছেন, কেরলের মাটিতে, গুজরাটের মাটিতে সেই সাহাবায়ে কেরাম এসে মানুষকে কালেমা পড়াচ্ছেন। তবে ব্যাপকভাবে মুসলমান হয়নি, মাত্র কিছু সংখ্যাকে। কিন্তু ভারতের মাটিতে আউলিয়ায়ে কেরাম আল্লাহ পাকের নেক বান্দাদের মাধ্যমে আল্লাহ তাবারাক ওয়া তাআলা ইসলামের পতাকাকে উজ্জ্বল করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি, নিজামউদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি, যত আউলিয়ায়ে কেরাম আছেন, বাঙ্গালের হোক, উত্তরপ্রদেশের হোক, দিল্লির হোক, যে যেখানে অবস্থান করে আছেন, প্রত্যেকটা আউলিয়ায়ে কেরাম ইসলামের প্রচার করেছেন। আর সবচাইতে বেশি ভারতের মাটিতে জিনার হাতে মানুষ কলমা পড়ে মুসলমান হয়েছেন, তিনার নাম হচ্ছে খাজা মঈনুদ্দিন চিশতি গরিব নওয়াজ রাহমাতুল্লাহ আলাইহি। 90 লাখ মুআররিখিন নিজের কিতাবে লিখেছেন, তারিখ দান নিজের কিতাবের মধ্যে লিপিবদ্ধ করেছেন। তারিখে হিন্দ বলে একটি কিতাব আছে, সেই কিতাবের মধ্যে লিপিবদ্ধ রয়েছেন খাজা মঈনুদ্দিন চিশতি নিজের জীবনে যত কাউকে ভারতে ইসলাম ধর্ম গ্রহণ করিয়েছেন তাদের সংখ্যা কমবেশ 90 লাখ হবে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য তারা নিজের দেশকে ছেড়ে, নিজের এলাকাকে ছেড়ে, নিজের পরিবারকে ছেড়ে, এমনকি যে রাজত্বকে ছেড়ে, হযরতে মখদুম আশরাফ সিমনানি, সিমনা বলে একটি দেশ ছিল, এলাকা ছিল, সেই এলাকার তিনি বাদশা ছিলেন। তিনি রাতে স্বপ্ন দেখছেন, রাসূল পাক স্বপ্নের মাধ্যমে বলছেন, ভারতের মাটিতে চলে যাও, সিংহাসনকে আল্লাহর খাতিরে ছেড়ে দাও, আল্লাহ পাক তোমাকে কিয়ামতের ময়দানে সিংহাসন দান করবে। তিনি রাসূল পাককে স্বপ্নতে দেখলেন। মুসলিম শরীফের হাদিস, মান রাআনি ফিল মানাম ফাকাদ রাআল হক। রাসূল পাক বলছেন, যেই ব্যক্তি স্বপ্নে আমাকে দেখলো, সেই ব্যক্তি আমাকে দেখলো, হক দেখলো। নবীর সুরাত, নবীর চেহারা শয়তান গ্রহণ করতে পারে না। শয়তান চাইলে পরীর রূপ ধারণ করতে পারে সুন্দর, শয়তান চাইলে মানুষের রূপ ধারণ করতে পারে, শয়তান চাইলে কোনো ফিল্মি অ্যাক্টরের রূপ ধারণ করতে পারে, শয়তান যার ইচ্ছা তার রূপ ধারণ করতে পারে। কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহর রূপ ধারণ করার ক্ষমতা আল্লাহ তাকে দেননি। এই জন্য দেয়নি যেন কিয়ামত পর্যন্ত নবী পাকের উদাহরণ না পাওয়া যায়, উপমাও না পাওয়া যায়। জোরে বল সুবহানাল্লাহ। এই জন্য বিরাদর ইসলাম, তিনি স্বপ্নে দেখলেন মখদুম আশরাফ সিমনানি সিমনার তাখ্ত তাজকে কাউকে সঁপে দিয়ে ভারতের মাটিতে এসে ইসলামকে প্রচার করলেন। ইনারা হচ্ছেন আউলিয়ায়ে কেরাম, যারা জীবন যাপন করেছেন একমাত্র আল্লাহর জন্য। বাদশাহাত, রাজত্বর, তাজ তাখ্তের জন্য নয়, কুরসির জন্য নয়, পাওয়ারের জন্য নয়, একমাত্র আল্লাহর জন্য। তার কারণে তাদের ব্যাপারে আল্লাহ পাক বলছেন, হাদিসটি বুখারী শরীফের মধ্যে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা তাআলা ক্বাল মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। আল্লাহর নবী বলছেন, ইন্নাল্লাহা তাআলা ক্বাল, নিশ্চয় আল্লাহ তাআলা বলেছেন, মান আদালি ওয়ালিয়ান, যেই ব্যক্তি আমার ওলির সাথে দুশমনি করলো, ফাকাদ আযানতুহু বিল হারব, আমি আল্লাহ তার সাথে যুদ্ধ ঘোষণা করলাম। যে ওলির সাথে দুশমনি করলো, আল্লাহ তার সাথে যুদ্ধ ঘোষণা করলো। এই হাদিস থেকে কি বুঝতে পারলেন? যারা আউলিয়ায়ে কিরামকে মহব্বত করে, আল্লাহ তাদেরকে মহব্বত করে। আর যারা আউলিয়ায়ে কিরামকে মানে না, আল্লাহ তাদেরকে নিজের দুশমন রাখেন, তাদের সাথে যুদ্ধ ঘোষণা করেন। আর এটা আপনারা সবাই জ্ঞানী গুণী লোক জানেন যে যুদ্ধ দুশমনের সাথে হয়, বন্ধুর সাথে হয় না। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য বিরাদর ইসলাম, আমাদের ইসলাম ধর্ম হচ্ছে সবচাইতে পুরাতন ধর্ম। খাস করে ভারতের মাটিতে যে মুসলমান আছেন, এদের ইমানের প্রতি, এদের ইসলামের প্রতি, এদের কালেমার প্রতি, এদের আকীদার প্রতি সবচাইতে বড় অনুদান, ইহসান ওলি আউলিয়া, আউলিয়ায়ে কেরামের রয়েছে। এই জন্য আমরা মুসলমান আউলিয়ায়ে কেরামকে মহব্বত করি। আমরা কি মহব্বত করি? আল্লাহ পাক বলছেন, যাকে আমি বেলায়াত দান করি, নিজের ওলি বানিয়ে নিই, সেই বান্দাকে আমি নিজেই মহব্বত করি। আমি জিবরিলকে ডাক দিই, জিবরিল অমুক বান্দাকে আমি মহব্বত করি, তুমিও মহব্বত করো।
জিবরিল আলাইহিস সালামও তাকে মহব্বত করতে আরম্ভ করেন। হযরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সমস্ত ফেরেশতার মধ্যে এলান করে দেন, অমুক ওলি বান্দাকে আল্লাহ মহব্বত করেন, আমি জিবরিল মহব্বত করি, তোমরাও মহব্বত করো। তারপরে চলে আসেন প্রত্যেক ফেরেশতা সেই নেক বান্দাকে, ওলি বান্দাকে মহব্বত করেন। একের পর এক আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাদের মহব্বত জমিনে ঈমানদারদের অন্তরে ভরে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। ঈমানদারদের কলবে ভরে দেয়। এই জন্য কেউ যদি বলে ওলি আউলিয়া মানা যাবে না, সেই ব্যক্তি মুসলমান থাকবে না। কেন থাকবে না? বুখারী শরীফের সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, যেই ব্যক্তি ওলির সাথে দুশমনি রাখলো সেই ব্যক্তির বিপক্ষে আল্লাহ পাকের জিদ্দ ঘোষণা। যেই আল্লাহ যাকে ওলি বানায় আল্লাহ তাকে নিজেই মহব্বত করে। বুখারী শরীফের মধ্যে হাদিস, জিবরিল মহব্বত করে, ঈমানদারদের কলবে তার মহব্বত আল্লাহ ভরে দেয়। সুতরাং কোন ব্যক্তি যদি বলে আমি ওলি আউলিয়া মানি না, সেই ব্যক্তি সহিহ হাদিসকে অস্বীকার করলো। আর যেই ব্যক্তি সহিহ হাদিসকে অস্বীকার করবে ওই ব্যক্তি কোনোদিন সঠিক মুসলমান হতে পারে না। ওই ব্যক্তি হলো পথভ্রষ্ট, বেঈমান, তার বেঈমান হয়ে মরা সম্ভব না বেশি। এখন চলে আসেন বিরাদর ইসলাম, কুরআনুল কারীমের মধ্যে একটি আয়াত রয়েছে, আল্লাহ পাক বলছেন যা কিছু আমি আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ হয়েছে তারই অনুসরণ করো, ইত্তেবা করো, লা তাত্তাবিউ মিন দুনিহিম আউলিয়া। তোমরা কোন ওলি আউলিয়ার অনুসরণ করিও না, কোন ওলি আউলিয়ার অনুসরণ করিও না। এই আয়াতকে নিয়ে কিছু মাওলানা বলতে চায় যে ওলি আউলিয়া মানা যাবে না, কোরআন থেকে প্রমাণিত। কিন্তু কোরআন পাকের মধ্যে আছে আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কোরআন পাকের মধ্যে আছে আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। কোরআন পাকের মধ্যে আছে ফালান তাজিদা লাহু ওয়ালিয়া মুরশিদা। কোরআন পাকের মধ্যে একাধিক আয়াত আউলিয়ায়ে কিরামের শানে মানে নাজিল হয়েছে। এই সমস্ত আয়াতকে বাদ দিয়ে একটা আয়াত নিয়ে বলছে ওলি আউলিয়া মানা যাবে না। তাহলে এটা কোন ওলি আউলিয়া যার ব্যাপারে আল্লাহ বলছেন এদেরকে অনুসরণ করা যাবে না? সূরাতুল আরাফ পুরোটা পড়বেন। এক শ্রেণীর ওলি আছে যার নাম হচ্ছে আউলিয়া হুমুত তাগুত, শয়তানের ওলি। মহান রব্বুল আলামিন বলছেন তার বিরুদ্ধে তোমরা জিদ্দ ঘোষণা করো। শয়তানের ওলি যাকে আউলিয়া হুমুত তাগুত, তাগুতের ওলি বলা হয়, তার সাথে আল্লাহ জিদ্দ করতে বলেছেন। আর বুখারী শরীফের হাদিস, আল্লাহ বলছেন যে আমার ওলির সাথে দুশমনি করবে আমি তার সাথে যুদ্ধ করব। তো এক শ্রেণীর ওলি যার সাথে মুসলমানকে আল্লাহ যুদ্ধ করতে বলছেন, আরেক প্রকারের ওলি যাকে না মানলে আল্লাহ, যারা মানে না তাদের বিপক্ষে যুদ্ধ ঘোষণা করেন। এখান থেকে আউলিয়া দুই প্রকার। আউলিয়া মানে হচ্ছে বন্ধু, একটা হচ্ছে আউলিয়া আল্লাহ, যারা আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু। আর এক প্রকার হচ্ছে আউলিয়া হুমুত তাগুত, শয়তানের বন্ধু, শয়তানের ওলি। শয়তানের ওলির অনুসরণ করা যাবে না, আল্লাহর ওলির অনুসরণ করতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তো কুরআন পাক পুরা পড়তে হবে। পূর্বের আকাবির আইম্মায়ে কেরাম, মুহাদ্দিসিন, আকীদার ইমামগণ কুরআনুল কারীম এবং হাদিস শরীফ তারা সমস্ত কিছু বুঝে মুসলমানকে আকীদা দিয়ে গেছেন, আকীদার কিতাব লিখেছেন, তাফসীরের কিতাব লিখেছেন। কারণ তিনারা জানতেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা, রাসূল বলছেন কিয়ামতের পূর্বে ইলম উঠিয়ে নেওয়া হবে। কি উঠিয়ে নেওয়া হবে? জ্ঞান উঠিয়ে নেওয়া হবে, কোরআন হাদিসের ইলম উঠিয়ে নেওয়া হবে। এইভাবে নয় যে মানুষের মধ্যে থেকে ইলমটা আল্লাহ টেনে নেবেন, বড় বড় যারা আলিম তারা ইন্তিকাল করবে। এই জন্য আকীদার ইমামগণ নিজের কিতাবের মধ্যে আকীদা লিখে দিয়ে দিয়েছেন যা আমরা লিখে দিলাম, কিয়ামত পর্যন্ত আমাদের মতন কেউ কোরআন হাদিস বুঝনেওয়ালা আর জন্ম নেবে না। কারণ দিনের দিন ইলম ঘটবে, বাড়বে না। আর যত ইলম ঘটবে তত ফিতনা চালু হবে। আমরা দেখতে পাচ্ছি আজ থেকে আগে চলে যান ফিতনা কম ছিল, তার কারণে আল্লাহর হাবিব বলেছেন প্রত্যেক চলে যাওয়া দিন আনেওয়ালা দিন চাইতে ভালো। প্রত্যেক চলে যাও, কালকে চলে গেছে, কালকের দিন আজকের চাইতে ভালো, কালকের চাইতে পরশুর দিনটা ভালো ছিল, পরশুর চাইতে তরশুর দিনটা ভালো। এইভাবে যতদিন একের পর এক চলে যাবে খারাপ দিন আসবে, ভালো আসবে না, আর বিদ্যা বাড়বে না, কোরআন হাদিসের জ্ঞান কমবে। বড় বড় আলিম যারা মওত, আল্লাহ তাদেরকে ইন্তিকাল করবেন, তার জন্য বলা হয়েছে মওতুল আলিমে মওতুল আলাম।
একজন হক্কানি আলিমের মত সারা পৃথিবীর মত। রাসূল পাক বলছেন, যখন আল্লাহ পাক ইলম উঠিয়ে নেবেন, জাহিলদেরকে মানুষ ধর্মের মাসনাদে বসাবেন। যারা মাদ্রাসায় পড়ালেখা করেনি, উসুলে হাদিস, উসুলে কোরআন, উসুলে তাফসীর কিছুই পড়াশোনা করেনি, দু একটা বাংলা চটি বই পড়ে লেকচার দিবে, মানুষ তাকে ধর্মের জ্ঞানী মনে করবে, তার কাছে মশলা জিজ্ঞাসা করবে, তার পক্ষে হয়ে যাবে। সে হাদিসের ব্যাখ্যা বুঝবে না, মন গড়া ব্যাখ্যা করবে। আল্লাহর নবী বলছেন, সে নিজে পথভ্রষ্ট হবে, অপরকে পথভ্রষ্ট করবে। ওই জামানা আমরা বর্তমানে দেখতে পাচ্ছি, এখন কম, আগামীতে আরো বাড়বে। লোক মনে করে আমরা 1450 বছর পর আজকে হেদায়েত পেয়েছি, সঠিক রাস্তা আজকে পেয়েছি। আরে তুমি সঠিক রাস্তা পাওনি। আমার নবী 1450 বছর পূর্বে বলেছেন, আমার উম্মতের মধ্যে 73টি ফিরকা হবে, 72টি জাহান্নামী। ওই 72টি ফিরকা পূজানোর জন্য তুমি আরেকটা ফিরকা বের করেছো, আরেকটা দল বের করেছো। আজকে মানুষ, আল্লাহর নবী এই কথাও বলেছেন, মুসলিম শরীফের হাদিস, অতক্ষণ পর্যন্ত কিয়ামত কায়েম হবে না যতক্ষণ পর্যন্ত পরে আনেওয়ালা লোক পূর্বের লোককে গালি দিবে না, পূর্বের লোককে গালি দিবে না। এখন এমন লোক বেরিয়েছে, সেই ব্যক্তিটার জন্ম শুদ্ধ আছে কিনা আল্লাহ মালিক, আল্লাহ জাননেওয়ালা, ও আবু হানিফার উপর আঙুল তুলছে। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি, যিনি 7 থেকে 8 লক্ষ কমবেশ হাদিস মুখস্থ জানতেন, এমন একজন ইমাম, উনি বলছেন, আমি যখন বিপদে পড়তাম, আমার কোনো মাসলার সমাধান হতো না, আমি আবু হানিফার মাজার চলে যেতাম, সেখানে গিয়ে দোয়া করতাম, তার বরকতে, তার ওসিলাতে আল্লাহ আমার মুসিবতকে দূর করে দিত। আবু হানিফার মাজারের পাশে একটি মসজিদ আছে, সেই মসজিদে ইমাম শাফি নামাজ পড়তেন। ইমাম শাফির মাযহাবে হাত বাঁধতে হবে নাভির উপরে, এইভাবে, বুকের উপরে নয়, নাভির উপরে। আর আবু হানিফার মত হচ্ছে নাভির নিচে বাঁধতে হবে। এই মত ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি যখন আবু হানিফার মাজারের পাশের মসজিদে নামাজ পড়তেন, তিনি নিজের হাতকে কি করতেন, নাভির নিচে বাঁধতেন। তিনার তাকলিদ করনেওয়ালা, তিনার ছাত্রগণ জিজ্ঞাসা করলেন, হুজুর আপনি একজন মুস্তাহিদ, আপনি ওই হাদিসকে নিয়েছেন যে হাদিসে নাভির উপরে হাত বাঁধার কথা আছে, আর আবু হানিফা ওই হাদিসকে নিয়েছেন যে হাদিসে নাভির নিচে হাত বাঁধার কথা আছে, কিন্তু আপনি তো এখানে এসে আবু হানিফার মাসলাককে মেনে নিলেন। তো ইমাম শাফি বলতেন, আবু হানিফার মাজার সামনে, আর আমি তার মাজারের পাশে মসজিদে নামাজ পড়বো। এত বড় একজন মুহাদ্দিস, এত বড় একজন মুস্তাহিদ, এত বড় একজন আলিম, আর এত বড় আলিমের সামনে আমি আমার নিজের মাযহাবের উপরে আমল করব, আমি ইমাম শাফি এটা লজ্জা পাই, পছন্দ করি না। এত বড় একজন ইমাম, ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, কুরআন হাদিস বুঝার দিক দিয়ে আমরা হচ্ছে আবু হানিফার ছাত্র। কে বলছেন? ইমাম শাফি। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কয়েকজন ইমাম আছেন, তিনারা জেরা করেছেন যে আবু হানিফা নিজের পক্ষ থেকে রায় দিয়েছেন তার ঠিকানা জাহান্নাম হবে। একজন আমাকে পাঠিয়েছেন, দেখেন আবু হানিফার ব্যাপারে ইনি কি বলেছেন। তবে একটা কথা মনে রাখবেন, এমন কোন ইমাম নাই যার বিপক্ষে কেউ না কেউ কোনো জেরা করেন। যে ইমাম আবু হানিফার ব্যাপারে এই কথা বলেছেন, ওই ইমাম তার কিতাবে ইমাম বুখারীর ব্যাপারে লিখেছেন, ইমাম বুখারীকে দুর্বল প্রমাণ করেছেন। তাহলে বুখারী শরীফ বাদ দিয়ে দিতে হবে? জেরা তো করেছেন, কিন্তু কার জেরা গ্রহণযোগ্য, কার জেরাটা গ্রহণযোগ্য নয়, এটাও আমাদেরকে দেখতে হবে। আর ইমামে আযম আবু হানিফার প্রতি যত রকমের জেরা করা হয়েছে, সমস্ত মুহাদ্দিস পরে একমত, সব জেরা হচ্ছে ফালতু জেরা। যেমন আমি ধরেন এখানে নাই, আমার ব্যাপারে এখানে দু একজন গল্প করছে, কেউ ভালো মন্তব্য, কেউ খারাপ মন্তব্য করছে। তো খারাপ মন্তব্য করলো, ওটা কিতাবে লিখে দিল, কিন্তু ওটা ভুল। এইরকম সিস্টেম হয়েছে বাবা। কিন্তু আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির ব্যাপারে রাসূল পাক কি বলেছেন? আল্লাহর হাবিব বলছেন, সুসংবাদ তাদের জন্য, তিরমিজি শরীফের হাদিস, সুসংবাদ তাদের জন্য যে আমাকে দেখলো, আমাকে দেখনেওয়ালাকে দেখলো, আর যে তাদেরকে দেখলো। যে নবীকে দেখলেন তাদের জন্য সুসংবাদ, সে হচ্ছে সাহাবী। আর যে সাহাবীকে দেখলেন তাদের জন্য সুসংবাদ, সে হচ্ছে তাবেঈ। আর যে তাবেঈকে দেখলেন তাদের জন্য সুসংবাদ, সে হচ্ছে তাবা তাবেঈ। আর ইমামে আযম আবু হানিফা হচ্ছেন বিখ্যাত তাবেঈ, বহুত বড় তাবেঈ। ইমামে আযম আবু হানিফার ব্যাপারে ইমাম যাহাবী রাহমাতুল্লাহ আলাইহি
নিজের কিতাবের মধ্যে লিখছেন, তারিখুল ইসলামের মধ্যে লিখতেছেন, কি লিখতেছেন? তিনি লিখতেছেন যে ইমামে আজম আবু হানিফা বলছেন, রায়তু আনাস ইবনে মালিক, আমি আনাস ইবনে মালিককে আপন মাথার চোখে দেখলাম কুফাতে। কি করছেন? তিনি বলছেন তিনি নামাজে দাঁড়িয়েছেন। আনাস ইবনে মালিক কে? নবীর সাহাবী। আর একটা কথা মনে রাখবেন, আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কয়েকজন সাহাবীকে দেখেছেন। তো ইমামে আজম আবু হানিফা হচ্ছেন তাবাই, যিনি সাহাবীকে দেখলেন, ইমানের চোখে দেখলেন, ইমান নিয়ে ইন্তিকাল করলেন, তিনি হবে তাবাই। উনার হাদিস বর্ণনা করাও শর্ত নাই। এখন কিছু মূর্খ মৌলবি তারা বলতে চায় যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখলেন তারা সাহাবী, আর সাহাবীকে দেখলি তারা তাবি হবে না, বরং সাহাবী থেকে ব্যাপকভাবে হাদিস বর্ণনা করতে হবে, তারপরে তাবি হবে। এটা মিথ্যাচার, এটার কোনো দলিল নাই। তাবি হওয়ার জন্য এতটুকু যথেষ্ট, কোন ব্যক্তি যদি এক ঝলক, এক সেকেন্ড কোন সাহাবীর চেহারাকে দেখে ইমানের সহিত ইন্তিকাল করে, ওই ব্যক্তি হবে তাবি। যেমন যেই ব্যক্তি আমার নবীকে দেখলেন সকাল 7টার সময়, ইন্তিকাল করলেন 7:01, মাত্র 1 সেকেন্ড নবীর চেহারা দেখলেন, মারা গেলেন, নামাজের টাইমও হলো না, রোজারও টাইম আসলেন না, ওই ব্যক্তি হচ্ছে সাহাবী। এক ঝলক দেখে তো, কারণ এটা হাদিস বর্ণনা করার জন্য সম্মান পাওয়া যায় না। নচেত ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন আমি কয়েক লক্ষ হাদিস মুখস্থ জানি। তো ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের মধ্যে প্রত্যেকটা হাদিস বর্ণনা করেছেন, তাহলে ইমাম বুখারী সাহাবী হয়ে যাবেন? সাহাবী হওয়ার জন্য হাদিস বর্ণনা করার দরকার নাই, হাদিস বর্ণনা করা শর্ত নয়। সাহাবী হওয়ার জন্য নবী মুস্তাফার দিদার করা শর্ত, নবীর চেহারা দেখা শর্ত। নামাজ পড়ে কেউ সাহাবী হতে পারবে না, রোজা রেখে কেউ সাহাবী হতে পারবে না, হজ করে কেউ সাহাবী হতে পারবে না। যদি সাহাবী হয়ে যেত তাহলে যারা হজ করে তারাকেও সাহাবী বলা হতো, নামাজ পড়ে তারাকেও সাহাবী বলা হতো। সাহাবী কিসে হওয়া যায়? যেই ব্যক্তি নবী মুস্তাফার চেহারাকে দেখেছে, ঈমান নিয়ে কবরে গেছেন, সেই ব্যক্তি সাহাবী। বল সুবহানাল্লাহ। সে যদি একটাও কথা নবীর না শুনে থাকে তবুও সাহাবী, কারণ সাহাবী নবীকে দেখা শর্ত। অনুরূপ ভাবে তাবেঈ কাকে বলা হয়? যেই ব্যক্তি নবীর সাহাবীকে মাথার চোখে দেখেছেন, তার থেকে হাদিস লেখ বা না লেখ, তার সাথে কথা বলুক বা না বলুক, যদি তিনি নবী পাকের সাহাবীকে দেখে থাকেন, তাহলে সেই ব্যক্তি হবেন তাবেঈ। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আর তাবা তাবেঈ কাকে বলে? যেই ব্যক্তি তাবেঈকে এক নজর দেখবেন আর ইমানের সহিত ইন্তিকাল করবেন, তাকে বলা হয় তাবেঈ। কিন্তু কিছু আদা জল খেয়ে ইমামে আজম আবু হানিফার মাযহাব, হানাফি মাযহাবকে মিটানোর জন্য ময়দানে নেমে মানুষকে গুমরাহ করছে যে তাবেঈ শুধু সাহাবীকে দেখা শর্ত নয়, সাহাবী থেকে ব্যাপকভাবে হাদিস বর্ণনা করতে হবে। এই বক্তব্যটা মৌলভী সাহেব নিজের পকেট থেকে দিয়েছেন, কোনো কিতাবের মধ্যে নাই। আর ইমামে আজম আবু হানিফাকে ইমাম ইবনে হাজার আসকালানী তাবেঈ লিখেছেন, ইমাম যাহাবী নিজের কিতাবে তাবেঈ লিখেছেন। একটা নয়, দুটা নয়, ইমাম বদরুদ্দিন আইনি তিনাকে তাবেঈ মানতেন, ইমাম মুল্লা আলী কারি তাবেঈ মানতেন। একাধিক ইমামগণ লিখেছেন যে ইমামে আজম আবু হানিফা সাহাবায়ে কেরামের জামানা পেয়েছেন, অনেক সাহাবাকে দেখেছেন, তার মধ্যে জলিলুল কদর সাহাবী আনাস ইবনে মালিককে উনি কয়েকবার কুফার মাটিতে দেখেছেন। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আর আমার নবী কি বলছেন? সুসংবাদ তাদের জন্য যেই ব্যক্তি আমাকে দেখলো, আমাকে দেখনেওয়ালাকে দেখলো, আর যারা তাদেরকে দেখলো, অর্থাৎ সাহাবী, তাবেঈ, তাবে তাবেঈ, তিন যুগের ব্যক্তির প্রতি নবী পাক সুসংবাদ দিয়েছেন। আর তার মধ্যে আবু হানিফা হচ্ছেন দ্বিতীয় নাম্বার সাহাবীর পর। এদের জন্য আল্লাহর নবী বলেছেন তাদের জন্য সুসংবাদ। তো যাদের জন্য আল্লাহর নবী সুসংবাদ দিয়েছেন, আমরা তাদের তাহকিককে মানি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা তাদের তাহকিককে মানি। কোনটা হাদিস জয়ীফ, কোনটা হাদিস সহিহ, ও তো পরে মুহাদ্দিসিনে কেরাম লিখলেন না। আবু হানিফার জামানাতে কোন জয়ীফ সহিহ হাদিসের কিতাব লেখা হয়নি। তখন তিনারাকে আল্লাহ এত জ্ঞান দিয়েছিলেন, এত তাকওয়া পরহেজগারি দিয়েছিলেন, তিনারা মানুষের সাথে কথা বলে মানুষকে দেখেই চিনা নিতেন লোকটা সত্যবাদী না লোকটা মিথ্যাবাদী। এই জন্য বাবা, আজকের মাওলানা যে কোরআন হাদিসের ব্যাখ্যা করে মানুষের হাতে তুলে দিচ্ছে, মানুষ মনে করছে এটাই সঠিক।
আপনি বলেন যারা খায়রুল কুরুন, নবী বলেছেন খায়রুল কুরুন মানে উত্তম যুগ। কাদের যুগ? সাহাবীর যুগ, তাবেঈর যুগ, তাবেঈর যুগ। তাদের জামানাকে আল্লাহর নবী উত্তম যুগ বলেছেন। সুতরাং তাদের জামানার মুহাক্কিক মুজতাহিদদের ফতোয়া মানা আমাদের কর্তব্য, এবং এটা বর্তমান মৌলবীর ফতোয়া মানার চাইতে অনেক হাজার গুণ বেশি উত্তম।